পাখির জলের পাত্র কিভাবে বানাবো। দেখুন এই জলের পাত্রটা আমি বানিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে জলের পাত্র বানাবো। সেটা যদি জানতে চান তো কমেন্টে ওয়াটার লেখার জন্য। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু এমডি ইসমাইল শেখ তিনি কমেন্ট করেছেন ওয়াটার বলে, তো তারই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি বানানো। দেখুন কিভাবে জলের পাত্রটি বানানো হয়েছে। এটা 2 লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আছে তার নিচের অংশটা কেটে নেওয়া হয়েছে। এবার এইটা কতটা পরিমাণ কাটবে দেখুন, এই হাইটটা দেখুন, ঠিক এতটাই রাখতে হবে। এরকম কীভাবে বুঝবেন, আপনি প্রথমে একটু বেশি আকারই কেটে রাখবেন, ধরুন এই পরিমাণ রেখে দিলেন। পরবর্তীতে সেটা বুঝতে পারবেন আপনি ঠিক কতটা রাখা উচিত। কীভাবে বুঝবেন তাও পরবর্তীতে জানাচ্ছি। তারপর কী করবেন দেখুন, আরেকটি নেবেন এরকম একটা 500 ml এর জলের বোতল, জলের বোতলের ক্যাপ, আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে একটা ছিদ্র বানাতে হবে। গরম কোনো কিছু দিয়ে একটা ছিদ্র বানাতে হবে। ক্যাপটাকে ভালো করে নাট দিয়ে টাইট করে দিতে হবে। এদিকে একটা ওয়াশার দিয়েছি। এবার এইভাবে টাইট করলে যখন এখানে জল থাকবে তখন কী হয়, জল এখান দিয়ে লিকেজ করার সম্ভাবনা থাকে। ফলে যে জায়গাটা আমার থাকবে পাখিতে থাকা সেখানটা স্যাঁতসেঁতে ভাব হয়ে যেতে পারে। সেই জন্য আমি কি করেছি, একটা এমসিল নিয়েছি। এমসিল যে কোনো দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এমসিল আছে স্টিল জয়েন আটা এক ধরনের। তো সেই এমসিলের 2 ধরনের আটা থাকে, সেটা ভালো করে পাঞ্চ করে আমি ভিতর দিকেও এখানটা সিল করে দিয়েছি এবং বাইরের দিকেও এই যে ভালো করে যদি দেখেন যে নাটের এই অংশটা সিল করে দিয়েছি। এর ফলে আর কোনো রকম জল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। নেক্সট আপনি এবার কী করবেন, এই যে বোতলটা নিয়েছেন জলের বোতল 500 ml, তো সেখানে কয়েকটি ছিদ্র করতে হবে। এই যে গরম একটা কোনো শিক বা কোনো কিছু দিয়ে এই ছিদ্রটি করবেন। দেখুন এই যে একদম বোতলের যে গলা যেটা বলবো সেইখান থেকে একটু সামান্য নিচে একটা ছিদ্র করেছি। ঠিক এর অপোজিটে ওই একই উচ্চতায় আর একটা ছিদ্র করেছি। আর একটা কী করবেন, একদম ঠিক গলার কাছে দেখুন, এই পাশে যদি দেখেন একদম গলার কাছে একটা ছিদ্র, ঠিক একদম অপোজিটে আর একটা গলার কাছে ছিদ্র। মোট 4টে এরকম ছোটো ছোটো ছিদ্র করবেন। খুব বেশি বড় করবেন না, কোনো প্রেগ জাতীয় কিছু গরম করে সেটা দিয়ে ছিদ্রটা করে নিতে পারবেন খুব সহজেই। এবার কী করবেন দেখুন, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আছে তার অবশিষ্ট অংশটা এইভাবে ভালো করে প্যাঁচ দিয়ে লাগিয়ে নেবেন। তারপর এটাকে এইভাবে উল্টে দেবেন। দেখুন ছিদ্র দিয়ে আস্তে আস্তে জল আসছে। এই জলটা একটা নির্দিষ্ট উচ্চতায় আসার পর দেখবেন বোতল থেকে আর কোনো রকম জল বার হচ্ছে না। আপনি সেই উচ্চতা অনুযায়ী এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে সেখানে একটা মার্কিং করে দেবেন এবং তার উপরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা কেটে ফেলে দেবেন। এরপর পাখিরা যখন ওইখান থেকে জল পান করবে পাত্র থেকে, তখন দেখবেন বোতল থেকে আবার জল ওই পাত্রে চলে আসছে, ঠিক ওই একই উচ্চতায় এসে আবার বন্ধ হয়েছে। এমডি ইসমাইল শেখকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আশা করছি ভিডিওটি সবারই পছন্দ হবে।